নামাজ পড়লাম, এখন চলে যাব রুমে। তো আল্লাহর কাছে একটা দোয়া ছিল, কিছু ইহুদ নাসারা আছে, এদেরকে কোনো দোয়াই ধরতেছে না। এখন এদেরকে আল্লাহ যেন পতন বড় ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই। কারণ ইহুদ নাসারা কাফের বেশি লাফালাফি করলে মুসলমান থাকতে পারবে না। আমাদের দোকানেও এরকম আছে কয়টা ইহুদ নাসারা। আমাদের বাংলাদেশে অনেক কিছু সম্ভব। বার্মার লোকেরা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এরা যেখানে ইচ্ছে সেখানে যাইতে পারে। বাংলাদেশ থেকে দেখা গেল যে ইহুদ নাসারা মুসলমান নাম ধরে মুসলমান নাম পাল্টাই চলে যেতে পারে। জুমার দিন এমন একটা দিন, জুমার দিনে মসজিদ থেকে রুম থেকে মসজিদ, আবার মসজিদ থেকে রুম, যত কদম দিয়ে যাবে প্রতিটি কদমে 1 বছরের তাহাজ্জুদের নামাজ আর 1 বছরের রোজার সওয়াব তার আমলনামায় লেখা হবে। প্রতিটি কদমে যত কদম দিবে তত কদমে। শুক্রবারে আমি এই ব্যাপারে দেখলাম যে আমাদের বাংলাদেশে অনেক বড় বড় মুফতি আছে, মানে টুকিটাকি এগুলো বলতে চায় না। সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত, তারপর বিভিন্ন মাজার নিয়ে ব্যস্ত, শয়তানি নিয়ে বেশি ব্যস্ত আমি দেখলাম। আর ওদের ডিমান্ডও আছে, 50,000 টাকা 1 লক্ষ টাকা ডিমান্ড ছাড়া এরা যায় না। আমি দেখলাম যে আবার অনেকে আবার নেয়, আবার এর তো পকেট ভরতেছে ওদের। দেখা গেল এরা গাড়ি দিয়ে আসে, 1 লক্ষ টাকার মতো এদেরকে ক্যাশ দিতে হয়। তো ওয়াজ কমিটি কত টাকার পায়? দেখা গেল একটা প্রতিষ্ঠানে উসুলে তারা হয়তো দেখছে একটা মসজিদ মাদ্রাসা ইয়েতে তারা এরকম লোক নেয়, একজনকে আনে, দুইজন আইলে দুইজনকে যদি একজনকে 1 লক্ষ একজনকে 50,000 দেয়, তুই তো শেষ। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন অনেকবার করেছে, কেন তারা এত টাকা ডিমান্ড করে। যে অনেকে এরকম শুয়ে গেছে খালাস, আগে এরকম বড় বড় ডিমান্ড নিতে, এখন মানুষ আর ডাকে না। আল্লাহ রে, বাতাস দেখেন, প্রচুর বাতাস। এখানে এরা মাগরিবের পরে সব পরে দিয়ে বসে চা বিক্রি করে, পটেটো বিক্রি করে। ইহুদ নাসারা কাফেরদের পতন যদি আল্লাহ নিজে না করে,
সারা কাফের দেখলাম এরা মুসলমান নাম ধরে সৌদি আরবে চলে গেছে। যা এখন মুসলমানের বদনাম, ইহুদ নাসারা কাফের কতগুলো মুসলমান নাম ধরে চলে আসার কারণে অনেক মুসলমানের এখন মাথা নিচু হয়ে যাচ্ছে। নামাজ পড়ে আসলাম, আগে তরকারিগুলো গরম করে তরকারি বসাই দিয়ে আসে। এখন কি করছে কিছু তো মাথায় ধরতেছে না। কোন দিকে